फूड स्टॉल के विरोध में एसएफ रोड खुदरा व्यवसाय समिति ने व्यवसाय बंद रखकर किया विरोध प्रदर्शन। सिलीगुड़ी को सौंदर्यीकरण की दिशा में काम हो रहा है। सिलीगुड़ी की मेयर गौतम देव के नेतृत्व में एसएफ रोड में सौंदर्यीकरण किया जा रहा है। इसी कड़ी में निर्णय लिया गया है कि सड़क किनारे ठेले पर व्यवसाय करने वाले छोटे छोटे व्यवसायियों के लिए एक फूड पार्क यानी फूड स्टॉल लगाया जाएगा, लेकिन इसको लेकर बड़े व्यवसायियों ने मोर्चा खोल दिया है। सोमवार को स्टेशन फाइटर रोड खुदरा व्यवसाय समिति के सदस्यों ने अपना व्यवसाय बंद रखकर विरोध प्रदर्शन किया। ऐसा रोड खुदरा व्यवसाय साथ एडोब कमेटी के संयोजक रतन दास ने कहा कि जिस प्रकार से यहाँ फूड स्टॉल लगाने का निर्णय लिया गया है वह हम लोगों की दुकान के ठीक सामने है। अगर हमारी दुकानों के सामने स्टोर रहेंगे तो हमारा व्यवसाय प्रभावित होगा। इसको लेकर हम कतई स्वीकार नहीं कर सकते हैं। इसी के विरोध में आज हम लोगों ने व्यवसाय बंद रखकर विरोध प्रदर्शन किया है। इस संबंध में मेयर गौतम देव ने कहा, अभी भी स्टॉल नहीं लगाए गए हैं, इनको तैयार करने का काम चल रहा है। अगर किसी व्यवसायी को कोई समस्या है तो उनको सीधे मुझसे संपर्क करनी चाहिए। उनको जो भी समस्या है उसको दूर करने का प्रयास किया जाएगा। দাদা আজকে তো আপনারা ব্যবসা বন্ধ রেখেছেন, কি কারণে এই ব্যবসা বন্ধ? আমাদের এখানে আমরা এসএফ রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে আজকে একটা মিটিং ডাকছি। কারণটা হচ্ছে ওখানে এই যে স্টলগুলো বানানো হয়েছে, আমাদের বলা হয়েছিল এখানটায় এখানে ফুড পার্ক হবে। সে ফুড পার্ক পরে দেখলাম ফুড স্টল হবে। ফুড স্টল ভালো কথা, আমরা উন্নয়নকে বাধা দিচ্ছি না, কিন্তু এইভাবে যে এক একটা স্টল এক একটা দোকান বন্ধ করে ওই দিকটা হজে ওই দিকটা দেখেছেন করেছে, ছবিটা আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। ওইভাবে তো আমরা করতে কোনোভাবেই দেবো না। তার জন্য আমরা প্রতিবাদ করতেছি, আমরা বৃহত্তর আন্দোলন যাব। হ্যাঁ, আমরা এটা কর্পোরেশন দিয়ে করছে, মিউনিসিপ্যালিটি করছে। মেয়র আমাদের কথা দিয়েছিল আমি আসবো, স্পটে দেখবো, সবার সুবিধা অসুবিধা দেখে তবে আমি কাজ করব। কিন্তু এখানে দেখছি একতরফা ওরা না জানে যে কোনোভাবে ওখানে বসাই দিয়েছে। পরশুদিনকে শনিবার বিকালে দেখলাম 1 ঘন্টার ভিতরে 7-8টা স্টল বসাইছে। আমরা দেখে ওটাকে যে আমরা জানি নেক্সট এখানে আসবে। আর এইখানে বড় বড় কোম্পানি যে দুটো আছে উত্তম সাহা, এদের এখানে বসাতে পারছে না, এদের এখানে কাজে। তা আমরা এসব কমজোরি লোক, গরিব লোক যারা দোকানদারি করে খাচ্ছে ডেইলি, তাদের এখানে এসে এখানে সামনে বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসা। এটা ভারতবর্ষে কোন আইন আছে যে একটা ব্যবসাকে বন্ধ রেখে আরেকটা ব্যবসা করবে? এটা আমরা করতে দিব না কোনোভাবেই। হ্যাঁ, মেয়রের সাথে কথা হয় নাই, হবে। আমাদের 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 যারা সভাপতি এরা আসে। হ্যাঁ, অনুপদা বলেন। আপনাদের উচ্ছেদ করা হবে না, হ্যাঁ, আপনাদের রেখেই যা করা হবে, কিন্তু আমাদের দোকান পুরো ব্লক করে দিয়ে এটা কেমন কথা? তো মেয়রকে আজকে এই বিষয়ে প্রশ্ন করা হলো, মেয়র বলেছে যে এখনো বসানো হয়নি। আমাদের সঙ্গে কোনো কথা হয় না। আপনার কথা বলছেন? ও তাহলে ঠিকই আছে, ভালো কথা। আমরা তো এটাই চাই, উনি আসুক, একবার দেখুক, উনি যেভাবে তাহলে দেখছেন তো মেয়র জানে না এগুলো কিছু এরকম আছে আমাদের। সে করবো, আমরা করবো, আমাদের লোক আসতেছে। আগে হয়েছে, আমরা 2-3 বার কথা বলছি। না, আজকে কোনো কথা হয়নি। না, কোনো কথা হয়নি, কথা হবে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি আসতেছে, তারা কথা বলবে। হ্যাঁ, অবশ্যই দেবো। আপনারা আজকে ব্যবসা বন্ধ করে মিটিংটা? হ্যাঁ, মিটিংটা করছি। রতন দাস, আমি অ্যাডভোকেট কমিটি। যে দোকানগুলো বসানো, যে ফুড কোর্টগুলো, হ্যাঁ, সেই কি ফুড কোর্ট? এসব রোডে যে ফুড কোর্টগুলো ফুটপাথের উপরে যে বসানো হচ্ছে, হ্যাঁ, তো পেছনে দোকানদারদের কথা যে দোকান পুরো বন্ধ হয়ে যাচ্ছে। সেটা এখনও বসানোই হয়নি। তারা যদি বন্ধ করে, ওদের সাথে আমাদের মিটিং হয়েছে। মানে এটা কি ফুটপাথের উপরে যারা দোকান বসে না, যাদের পার্মানেন্ট দোকান আছে তারা, যাদের পেছনে যেগুলো আছে, হ্যাঁ, পার্মানেন্ট দোকান যাদের, ঠিক আছে, তারা তো আমাদের কিছু বলেনি, সেটা নিয়ে আমি কিছু বলতেও পারবো না। হ্যাঁ, দোকান তো বসেনি, তাদের সাথে মিটিং হবে। 20টা আমাদের ফুড স্টল, স্ট্রিট ফুড কর্নার আমরা করছি, সেই 20টা ওটা গ্যাপ দিয়েই আমাদের বসানো হবে। তার সাথে পার্মানেন্ট যারা ব্যবসা করছে তাদের মুখেও না, তাদের কিছু না, পিডব্লিউডি ল্যান্ডের উপরে আমরা করছি। তবে এটা একদম সঠিক যে আমরা এসএফ রোডে যে ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং হয়েছিল, অস্থায়ীভাবে বসেছিল, তাদের আমরা কোনো একটা জায়গাতে বলেছি যে রিহ্যাব করব, কিন্তু নতুন করে পিডব্লিউডি ল্যান্ডের উপরে যেটা রাস্তা চওড়া হবে, পিডব্লিউডি সেটা ইয়ারমার্ক করে দিয়েছে, 2-4 দিন পরেই কাজ শুরু করবে পিডব্লিউডি। আর আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট, অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে। আমরা অ্যাপ্রুভাল নিয়ে করে সেটা আমরা ওদের সাথে আলাপ আলোচনা করব। ওদের কিছু থাকলে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু কেউ যদি বন্ধ করে রাখে সেটা তাদের